গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হলো সকাল ৮টার মতো। তো আমি উঠলাম পৌনে ৮টার দিকে, উঠে ফ্রেশ হয়ে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি। এখন যাবো দোকানে। আর অনেকদিন পরেই সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো উঠে গেলাম, তো ভাবলাম যে একেবারে ব্লগটা স্টার্ট করেই দোকানে যাই। তো তার জন্য ব্লগটাও স্টার্ট করে দিলাম। ঠিক আছে, তো চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দোকানে যাওয়া যাক, দোকানটা খুলে নেওয়া যাক। দিনটা ওখান থেকেই শুরু হলো। তো চলো আবার পরে আসছি। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, তারপরে আমি দোকান খুলে নিয়েছি। তো নিচে এসে দোকান খুলে নিলাম। দোকান খুলে নিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে দোকানের সব কাজ মোটামুটি কমপ্লিট করে তারপরে তোমার চা খেলাম। চা খেয়ে তারপরে এই যে রান্না করতে চলে এসেছি। তো তোমার এখানে তোমার ওই পটল ভাজাটা বসাবো। তো তার জন্যেতে তোমার কড়াইতে অলরেডি তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই যে ধোঁয়া উঠছে। তো তারপরে আমি এখন কিন্তু এই যে পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে নিলাম। এই যে দিদি দাঁড়িয়ে আছে, দিদিই ধুয়ে মানে কেটে ধুয়ে দিয়েছে। তো আমি এখন তোমার এই যে ভাজা করার জন্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এগুলো এখন তোমার ভাজা করে নেব। পটলগুলোকে এখানে সব ভাজতে দিয়ে দিলাম। আর এই যে যেহেতু নুন হলুদের হাত, ওর জন্য হাতটা ধুয়েই নিলাম। নিয়ে তারপরে এখন তোমার পটলগুলোকে ভাজতে দিয়ে দিলাম। তো একটু হালকা হাতে নাড়িয়ে দেবো। দিয়ে পটলগুলো ভাজা হতে থাক, আমি আবার দোকানে চলে যাব। আবার একটু পরে এসে তারপরে কিন্তু আরেক পিঠ করে নাড়িয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো তোমার আর ভাতটা কিন্তু ওইদিকে অলরেডি হয়ে গেছে, ভাতটা নামানো হয়ে গেছে। তারপরেই এখন আমি তোমার এই বাকি রান্নাগুলো করতে আসলাম। তো তারপরে দেখো এখন তোমার পটল ভাজাগুলো আমার পুরোপুরি সবকটাই কমপ্লিট হয়ে গেছে ভাজা। তো আমি এখন এই যে পটল ভাজাগুলোকে সব তুলে নিলাম, তুলে নিচ্ছি একে একে। নিয়ে তারপরে তোমার এই কড়াইতেই একেবারে তোমার ইয়ে করে দেবো, ওই যে কি বলে ওটা তোমার এই তেলটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে ডালটা, যেহেতু ওই যে তোমাদেরকে বললাম ভাতটা হয়ে গেছে, ওর জন্যেতে ওই ভাতের মধ্যেই ডালটা সিদ্ধ করতে দেওয়া ছিল। তো ওর জন্যেতে ডালটাকে আমি এখন তোমার মানে সাঁতলে নেব। ঠিক আছে, তো তার জন্য আগে ডালটাকে ঘুটে নিতে হবে জল দিয়ে, নুন হলুদ মিষ্টি সব দিয়ে এখন ডালটাকে ঘুটে নেব। আর ওইদিকে তোমার ওলের তরকারি হবে। তার জন্য ওই যে ভাতটা যখন হচ্ছিল না, তখন আমি পাশে কড়াইতে তোমার আর একটা ওভেনে ওলটাকেও সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, ওল আর আলু। ঠিক আছে, তো ওইদিকে ওল আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি ভাবলাম যে এইদিকে এই যে ডালটাকে এখন ঘুটে নিচ্ছি। নিয়ে ভাবলাম যে ডালটাকে একেবারে ফোড়ন দিয়ে নিই, নিয়ে তারপরে তোমার ওলের তরকারিটা করব। তো ওল আলুটা ওইদিকে সিদ্ধ হয়ে গেছে, চাপ নেই, এখন শুধু মশলা দিয়ে কষে নিলেই হয়ে যাবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে ডালটা কিন্তু পুরোপুরি ঘোটা হয়ে গেছে। তারপরে এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন এইবার এর মধ্যে একে একে তোমার নুন হলুদ মিষ্টি সব কিছু দিয়ে দেবো। দিয়েই কিন্তু আমি তোমার ডালটাকে ফুটতে দেবো। তো ডালটা ফুটে গেলে তারপরে তোমার ডালের মধ্যে পাঁচফোড়ন ফোড়ন দেবো। দিয়ে তোমার ডালটাকে নামিয়ে নেব। নিয়ে তারপরে তোমার ওইদিকে ওলের তরকারিটা করে নেব। ঠিক আছে, তো এই যে নুন হলুদ সব কিছুই দিয়ে নিয়েছি। লাস্ট এই যে একটু চিনি দিয়ে দিলাম মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্যে। তো সব কিছুই এখন দেওয়া হয়ে গেছে। এখন একটু হালকা করে নাড়িয়ে নিয়ে ডালটাকে আমি ফুটতে দেবো, আর আমি ওইদিকে দোকানে চলে যাব। তো এইভাবেই আমি প্রতিদিন করে নিতে হয় একটু একটু করে, এদিক ওদিক করে। কি আর করব বলো, দোকানও সামলাতে হয়, এদিকে রান্না বান্নাও করতে হয়। আর যেহেতু সকালে আমরা অন্য কিছু খাই না ভাত ছাড়া, তো তার জন্যেতে তরকারিটাও রান্না করতে হয়, আর ভাতটাও আমাদের কিন্তু সকালেই রান্না করতে হয়। তো দেখো এদিকে ডালটা ফুটে গেছিলো, তারপরে ডালটা কমপ্লিট করে নামিয়ে নিয়ে তারপরে এই যে ওল আলুটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তারপরে দেখো এখন কিন্তু বাজে তোমার রাত্রির 10টা। তো সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। তারপরে তো তোমার মাছের ঝোল হয়েছিল, মাছের ঝোল করে তারপরে তোমার বাবা ভেটকি মাছ এনেছিল, আলু আর কচু দিয়ে ঝোল করেছিলাম। তো তারপরে বাজারে গেছিলাম দোকান বন্ধ করে। বাজারে গিয়ে বাজার থেকে বাড়ি আসলাম তখন বাজে 4টে। তারপরে খাওয়া দাওয়া করে আর একটুখানি রেস্ট নিয়ে আধ ঘন্টা মতো দোকানে চলে গেছিলাম, ওর জন্য আর তোমাদের সামনে আসতে পারিনি। তারপরে
তারপরে দোকানে গিয়ে দোকান খুললাম, তারপরে ওই যে মাল এনেছি বললাম, মালগুলো সব গোছালাম, গুছিয়ে তারপরে হচ্ছে হলো তোমার সন্ধে হয়ে গেছিলো, সন্ধে দিয়ে নিলাম, নিয়ে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করে এই যে সরি হচ্ছে হলো তোমার চা বিস্কুট খেলাম, চা বিস্কুট খেয়ে তারপরে হচ্ছে হলো তোমার দোকানে ছিলাম। এই যে 10টার দিকে দোকান বন্ধ করে ঘরে চলে এসেছি। ঘরে এসে হচ্ছে হলো রাতের তো খাবার বানাতে হবে, তো আজকে ভাবলাম হচ্ছে হলো তোমার একটু চাউমিন বানাই। তার জন্য এইদিকে দেখো চাউমিনটা কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিলাম জলের মধ্যে, আর এইদিকে এখন হচ্ছে হলো তোমার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে একে একে ওইদিকে হচ্ছে হলো তোমার ভাজাভুজিগুলো করে নেব। ভাজাভুজির মধ্যে যেমন হচ্ছে হলো তোমার দেখো এই যে এখানে যেমন আছে হচ্ছে হলো তোমার কাঁচা বাদাম নিয়ে এসেছি, একটু চাউমিনে দেবো তার জন্যেতে, বেশ ভালোই লাগে। তো তার জন্যেতে এই যে হলো তোমার কাঁচা বাদামটা নিয়ে এসেছি, কাঁচা বাদামটা ওইদিকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই যে পাত্র নিয়ে আসলাম যেহেতু নামাবো তার জন্যেতে। আর এইদিকে চাউমিনটাও কিন্তু হচ্ছে হলো তোমার সিদ্ধ হচ্ছে, তো এইদিকে একটু নাড়িয়ে দেবো চাউমিনটা, যেহেতু নিচের পিঠটা হয়ে গেছে আর ওপরের পিঠটা এখনো মানে হচ্ছে হলো জলটা পাচ্ছে না, ওর জন্যেতে একটু উল্টে পাল্টে না দিলে না ওইগুলোও হচ্ছে হলো তোমার ভালো করে সিদ্ধ হবে না, তার জন্যই একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর এদিকে বাদামটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, তো গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে এদিকে চাউমিনটা ভাবছি আর একটু নাড়িয়ে দিই। তো তার জন্যে চাউমিনটা আরেকটু নাড়িয়ে দিয়েই আমি কিন্তু হচ্ছে হলো তোমার কী বলে ওটা ওই বাদাম ভাজাগুলো নামিয়ে নেব। বাদামগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, তো এখন এই যে বাদামগুলোকে তুলে নেব, নিয়ে তারপরেই হচ্ছে হলো তোমার ডিমের ভুজিয়াটা করে নেব। তো এখানে 3টে ডিম নিয়ে এসেছিলাম, যেহেতু হচ্ছে হলো চাউমিন অনেকটাই, ওই যে 10 টাকার যে চাউমিনগুলো হয় ওইগুলোই। এবার দুজনে খাবো যেহেতু আমি আর দিদি, ওর জন্য তো হচ্ছে হলো তোমার একটা প্যাকেট চাউমিন তো লাগবেই, তাই না বলো? তো তার জন্যেতে নিয়ে আসলাম, আর 2টো ডিমই আনা হয়, তো একটা ডিম দেখলাম ফেটে গেছে, ওর জন্যই ফাটা ডিমটা রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে, তার জন্যই ফাটা ডিমটাও নিয়ে এসেছি। তো এখন এই যে ডিমের ভুজিয়াটা করে নেব, ডিমের ভুজিয়াটা করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আলু দিদি কেটে ধুয়ে দিয়েছে, তো হচ্ছে হলো তোমার আলুটাও ভাজা করে নেব, তারপরেই হচ্ছে হলো তোমার চাউমিনটা করব, ঠিক আছে? তো হচ্ছে হলো আর এইদিকে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি, মানে এইদিকে চাউমিনের ওভেনটা অফ করে দিয়েছি। চাউমিনটা দেখলাম অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু ভাবলাম যে গরমের ভাপে ভাপে হোক, তো তার জন্যেতে এদিকে গ্যাসটা অফ করে দিয়েছি। তো এটা হচ্ছে হলো চাউমিনটা গরম জলে ভেজানো আছে, তো এটা ভেজানো থাক, আর এইদিকে ডিমের ভুজিয়াটা নামিয়ে নিয়ে তারপরেই হচ্ছে হলো তোমার আমি আলু ভাজাটা বসিয়ে তারপরে চাউমিনটা জল ছেঁকে নিয়েছিলাম। ঠিক আছে? তো হচ্ছে হলো তোমার এইদিকে দেখো আমার কিন্তু ডিমের ভুজিয়াটা পুরোপুরি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এতে তো আর বেশি টাইম লাগে না। অল্প একটুখানি জাস্ট ভাজা, ভাজা করে নিলেই হয়ে যায়। তো দেখো এই যে ডিমের ভুজিয়াটা কিন্তু আমার হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। তো এইদিকে এগুলো তো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে হলো তোমার এইদিকে দেখো আলু ভাজা করে নিয়েছিলাম। নিয়ে আলুটা একটু ভাজা, ভাজা হলে তারপরে চাউমিনটা দিয়ে দিয়েছি। তারপরে একে, একে হচ্ছে হলো তোমার ওই যে একটু মরিচ গুঁড়ো দিলাম। তারপরে ওই যে বাদাম, ডিমের ভুজিয়াগুলো সবই দিয়ে দিয়েছি। আর একটু ম্যাগি মসলা দিয়েছিলাম। তো দেখো এই যে নামিয়ে নিয়েছি। এখন খাওয়া-দাওয়া করব। ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রির 11টার মতো। তো হচ্ছে হলো তোমার আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো হচ্ছে হলো ওই যে চাউমিনটা করলাম দেখলে, তো চাউমিনটাই নিয়ে আসলাম, নিয়ে এসে খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে এখন বসলাম, আর হচ্ছে হলো সোমবার সন্ধ্যের থেকে না আবার বৃষ্টি চালু হয়েছে। তো হচ্ছে হলো তোমার এই যে বৃষ্টি হচ্ছিল এতক্ষণ, তারপরে সন্ধ্যের থেকে বৃষ্টি চালু হয়ে কিছুক্ষণ গ্যাপ গেল, তারপরে আবার বৃষ্টি চালু হয়েছে। আবার হচ্ছিল, আবার এখন একটু কম আছে, তো তার জন্যে আর গাছে জল দেওয়ার ব্যাপার নেই, গাছে জল দিতে হবে না। তো হচ্ছে হলো তোমার এই যে আমি একটুখানি শুলাম, শুয়ে হচ্ছে হলো তোমার ভিডিওটা এই শেষ করতে আসলাম। তো এটা শেষ করে নিয়ে উঠবো, উঠে এখনো বিছানা করিনি, বিছানা করবো, তারপরে হচ্ছে হলো তোমার শোবো। ঠিক আছে? তারপর আরেকটু কাজও আছে ওখানে, তো হচ্ছে হলো তোমার কিছু ডকুমেন্টস বের করা হচ্ছে, সেই ডকুমেন্টসগুলো সব গুছিয়ে রাখতে হবে। তারপরে হচ্ছে হলো তোমার কালকে ভাবছি যে হচ্ছে হলো তোমার ওই যে মার ইয়েটা করাতে যাব, কি বলে তোমার ওটা ওই যে ওই ব্যাংকের হচ্ছে হলো তোমার ওই যে কি বলো না কেওয়াইসিটা দেওয়ার আছে। তো হচ্ছে হলো তোমার ওটা দিতে যাব ভাবছি। এই যে হলো তোমার কেওয়াইসিটা জমা দেওয়া হয়নি, ওই যে আমার প্যান কার্ডটা ছিল না, ওর জন্যতেই সমস্যা হচ্ছিল। তো হচ্ছে হলো তোমার প্যান কার্ডটা চলে এসছে, তার জন্যতেই হচ্ছে হলো তোমার সব কিছুই ফর্ম টর্ম ফিল আপ করে রেখেছি। তো হচ্ছে হলো কালকে দেখি যাব, ইচ্ছা আছে। এখন দেখি বৃষ্টি টিষ্টি যদি না হয়, বৃষ্টি টিষ্টি হলে আবার সমস্যা, মাকে নিয়ে যাওয়াটা একটু চাপের হয়ে যাবে। তো এখন দেখা যাক কি হয় না হয়। ঠিক আছে? তো হচ্ছে হলো এই তো ব্যাপার। তো ওইগুলো ওর জন্য গোছানো টোছানোর আছে, তো ওইগুলো একটু গোছাবো টোছাবো, গুছিয়ে তারপরে বিছানা করে শুয়ে পড়বো।
আর কালকে হচ্ছে হলো তোমার দাদাভাইয়ের জন্মদিন আছে, তো আমার ছোটদার জন্মদিন, ওর জন্যেতে কালকে ব্লগ তো খুবই সারপ্রাইজ, মানে হচ্ছে হলো খুব সুন্দর হতে চলেছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই কালকের ব্লগটা মিস করো না, ঠিক আছে? তো খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে কালকে। আর যতটুকু পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। আমি তো কেক অর্ডার দিয়েছি, তো কেকটা হচ্ছে হলো তোমার কালকে আসবেই, দুপুরে 12-13টার দিকে দিয়ে যাবে। তারপরে হচ্ছে হলো তোমার আমাদের রাতে হচ্ছে হলো সব বন্ধুরা মিলে বা 4-5 জন মতো বন্ধুরা মিলে, মানে দাদাকে দিয়ে 5 জন মতো আমরা হচ্ছে হলো তোমার বার্থডে সেলিব্রেট করবো। তারপরে হচ্ছে হলো দুপুরেও তোমার হচ্ছে হলো কাকাদের ঘরে নিমন্ত্রণ আছে, তো হচ্ছে হলো আমার আর দিদির, তো হচ্ছে হলো দুপুরেও যাবো। তোমাদের সঙ্গে সবটাই যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে? তো হচ্ছে হলো তোমার আর এখন এই যে 12টা বাজলে দাদাভাইকে অবশ্যই উইশ করতে হবে মনে করে, তো এটা করবো। আর কেকটা অর্ডার করেছি, এই তো যেটুকু যা পেরেছি সামর্থ্যের মধ্যে সেটুকুই করলাম। আর তার মধ্যে কি বলতো, সামনে পুজো, তো ওর জন্যতে মানে যতটা ইচ্ছা ততটা না পেরে ওঠাটাও সম্ভব হয়ে উঠছে না। তার মধ্যে হচ্ছে হলো তোমার ওই পুজোর ইয়ে তো একটা আছেই, বুঝতেই পারো সব কিছু, তো তার মধ্যে তাই জন্য ভাবলাম যে কেকটা অন্তত অর্ডার করে রাখি, তারপরে দেখছি কম বেশি কি করতে পারি না পারি। তো পারলে যদি আরো কিছু দিই কিংবা কিনি, তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো ওর জন্যই বলছি কালকের ব্লগটা কিন্তু কেউ মিস করো না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে।